জীবনে যতই মুশকিল বাড়বে ততই আপনার শক্তি বাড়বে। যে নিজের হারকে জিতে রূপান্তরিত করতে পারে সেই একমাত্র এই জীবনকে উপভোগ করে, আর এটি করতে পারে কেবলই মাত্র একজন জেদি ব্যক্তি। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী, আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। এর 15ই মে ওই দিন দেবগুরু বৃহস্পতি গিয়ে বসবেন মিথুন রাশিতে। মানে দীর্ঘ 12 বছর পরে আবারও বৃহস্পতি দেব মিথুন রাশিতে গিয়ে প্রবেশ করবেন। বিগত 1 বছর ধরে দেবগুরু সে বসেছিলেন বৃষ রাশিতে, মানে শুক্রের রাশিতে। এবার সে মিথুনে গিয়ে প্রবেশ করবে। এমনিতে প্রত্যেকটি গ্রহর 3টি করে গতি থাকে। সেই গতিগুলি হলো মন্দগতি, সমগতি আর অতিচারী গতি। অতিচারী গতি এর মানে কি? অতি কথার অর্থ কি? অধিক। চারী মানে হলো দ্রুত চলাচল। তাই অতিচারী অবস্থায় গ্রহ প্রচন্ড দ্রুত তারা কিন্তু চলাচল করে। দেবগুরু বৃহস্পতি এই সময়, এমনিতে দেবগুরু বৃহস্পতি একটি ঘর থেকে আরেকটি ঘরে যেতে সময় নেয় 30 ডিগ্রি সময় নেয়, মানে প্রায় 12 থেকে 13 মাস তার সময় লেগে যায় একটি ঘর ছেড়ে আরেকটি ঘরে যেতে। আর এই যে অতিচারী সময়, এই সময় দেবগুরু বৃহস্পতি সে সময় নেয় কত? একটি ঘর ছেড়ে আরেকটি ঘরে যেতে প্রায় 4 থেকে 5 মাস। তার মানে সে ওই ঘরের যত ডিউটি থাকে সেগুলি ওই 4 থেকে 5 মাসের মধ্যেই তাড়াতাড়ি কমপ্লিট করে চলে যায়। আর যেখানেই তাড়াহুড়ো সেখানেই কিন্তু গন্ডগোল। সমস্ত ব্যক্তির ক্ষেত্রেও যা, সমস্ত পরিস্থিতির ক্ষেত্রে যা, বৃহস্পতিদের গ্রহদের ক্ষেত্রেও কিন্তু ঠিক তার ব্যতিক্রম কিছু না। এবার সে কি করবে? সে 18 অক্টোবর থেকে সে গিয়ে বসবে তার উচ্চস্থ রাশি কর্কট রাশিতে। মিথুন ছেড়ে সে তার উচ্চস্থ রাশিতে গিয়ে বসবে কতদিনের জন্য? 2 মাসের জন্য। মানে 5ই ডিসেম্বর 2025 পর্যন্ত সে কর্কট রাশিতে বসে থাকবে। কিন্তু ঠিক এখানে যখন বসে থাকবেন তখন সে আপাতত দৃষ্টিতে দেখতে গেলে বক্রী অবস্থায় বসে রয়েছেন, কিন্তু তা নয়, সে পূর্ণ নিজেকে নিয়ে যাবে সেই কর্কট রাশিতে। এবার সে আবার ব্যাক করবে, মিথুন রাশিতে ব্যাক করবে 5ই ডিসেম্বর 2025 থেকে 6ই জুন 2026 পর্যন্ত সে মিথুন রাশিতে আবারও ব্যাক করবে, পুনরায় যাবে। এর কারণ সে সেখানে বুঝতে পারবে, কর্কট রাশিতে থাকাকালীনই সে বুঝতে পারবে সে ভুল ত্রুটি করে এসেছে। সে সেখানে বেশ কিছু পেন্ডিং ওয়ার্ক সে ছেড়ে এসেছে, সেগুলিকে সে কমপ্লিট করতে যাবে। এমনিতে বৃহস্পতি দেব এতদিন যে বৃষ রাশিতে বসেছিলেন সেটি হলো পৃথ্বী তত্ত্বের রাশি, তার শত্রুর রাশি শুক্রের রাশিতে। সে একজন আকাশ তত্ত্বের হয়ে সে পৃথ্বী তত্ত্বের রাশিতে বসে সে যতটা না কমফোর্টেবল ফিল করছিল বিগত 1 বছর ধরে, এবার সে সমমিত্র বায়ু তত্ত্বের রাশি বুধের রাশিতে বসে তার মধ্যে কিন্তু এবার কমফোর্টেবল লেভেলটি আগের তুলনায় অনেক বেশি থাকবে। তাই তার ফলদানের ক্ষমতাও এবার কিন্তু আলাদা রকমেরই হতে চলেছে। মিথুন রাশিতে বৃহস্পতি মানে মীন রাশি, আপনাদের 4র্থ ঘরে বৃহস্পতির প্রবেশ। আর এর ফলে প্রথম যে 5টি মাস আপনাদের জীবনে কি ঘটবে? সবার আগে যত বাধা আপনারা দেখছিলেন, বেশ কিছু সময় ধরে অনেক বাধা আপনারা দেখছেন, সেই বাধাগুলি এবার এসে কিন্তু পার হবে। তার থেকে বড় ব্যাপার, সবচেয়ে বড় প্রভাব, সবচেয়ে বেশি প্রভাব আসতে চলেছে আপনাদের কেরিয়ারে। দেখুন, কেরিয়ারে সঠিক ফোকাস আপনারা দিতে পারবেন। জব পাওয়া থেকে শুরু করে জব পরিবর্তন সমস্ত কিছু আপনারা নিজেদের জীবনের সাথে হতে দেখবেন। কর্মে বা কেরিয়ারে আপনারা বড়সড় পরিবর্তন তো দেখতে চলেইছেন, তার পূর্বাভাস কেউ কেউ এখন থেকেই পাওয়া কিন্তু শুরু করে দিয়েছেন। আর তার সাথে আপনারা নিজেদের কাজের প্রতি প্রচন্ড ডেডিকেটেড থাকবেন। কাজের প্রতি আগ্রহ আপনাদের প্রতিনিয়তই যেন বাড়তে আপনারা দেখবেন। তার সাথে
এমন কিছু কাজের সাথে যুক্ত হবেন বা এমন কিছু মানুষের সাহায্য পাবেন যার জন্য আপনাদের মান সম্মান তো বাড়বেই, তার সাথে পাবলিক ইমেজও আপনাদের অনেকখানি বেড়ে যাবে। তবে হ্যাঁ, তড়িঘড়ি করা কিন্তু চলবে না। তড়িঘড়ি করে সিদ্ধান্ত নিয়ে কোনো কাজ করলে বা তড়িঘড়ি করে হঠাৎ করে কোনো কাজ করে ফেললেই দেখবেন সেক্ষেত্রে কিন্তু ভুল হয়ে গিয়েছে। আর আপনার ফ্যামিলি ব্যক্তিরা যারা আপনার ফ্যামিলিতে রয়েছেন সেখান থেকে দেখবেন যে খুব একটা সাপোর্ট পাবেন না, যতটা দরকার ততটা সাপোর্ট তো আপনারা পাবেন না, উল্টে সেখান থেকে কিছু না কিছু প্রবলেম আপনাদের আসবে। সবচেয়ে ভালো সেই ক্ষেত্রে বলবো ভ্রমণ করুন, ভ্রমণ হবেও কিন্তু সেটি ফ্যামিলির সাথে করুন, ফ্যামিলিকে নিয়ে গিয়ে ভ্রমণ করে আসুন, সেটির ফলে আপনারা দেখবেন প্রবলেম অনেকখানি কম হবে। শরীরের দিকে একটুখানি খেয়াল রাখার দরকার রয়েছে, আর মানসিকভাবেও কোনো না কোনো চাপ অনুভব তো আপনারা এই সময় করবেন। যারা রিসার্চ করছেন, যারা এমফিল পিএইচডি করছেন, যারা কোনো গোপন বিদ্যার সাথে জড়িত রয়েছেন, যারা তন্ত্র মন্ত্র নিয়ে বা জ্যোতিষ চর্চা করছেন, আপনাদের শিক্ষা খুব ভালো পেতে দেখা যাচ্ছে। তার সাথে আপনারা ডিপ নলেজের দিকে যাবেন। বিদেশে যাত্রা আপনাদের কিন্তু হতে দেখা যাবে, তবে হ্যাঁ, খরচের পরিমাণও কিন্তু বেশ বাড়বে। পৈতৃক কোনো প্রপার্টি নিয়ে হোক বা শ্বশুরবাড়ির দিক থেকে কোনো কিছু লাভ আপনারা এই সময় কিন্তু পেতেই পারেন। তার সাথে কারো কাছ থেকে কোনো বিশেষ উপহার, বেশ দামি উপহারও কিন্তু এই সময় আপনারা পেতে পারেন। এই 5 মাসের মধ্যে গৃহে আপনাদের কোনো রেনোভেশনের কাজ করাতে পারেন, বাড়ি কেনা হোক বা কোনো জমি ক্রয় হোক বা বিক্রয় হোক, সমস্ত জায়গাতেই লাভই আপনারা দেখবেন। কোনো দামি বস্তু গৃহে আপনারা কিনে আনতে পারেন বা গাড়িও কিন্তু আপনারা কিনে আনতে পারেন। এবার এই যে 18 অক্টোবর 2025 থেকে 5ই ডিসেম্বর 2025, এই যে 2 মাস, এই 2 মাসের মধ্যে দেখবেন আপনার যারা সন্তান রয়েছে তাদের কাছ থেকে কোন সুখবর আপনারা পাবেন। তাদের জীবনে কিছু উন্নতি, বড়সড় উন্নতি হতে আপনারা দেখবেন। বাচ্চা হবার যোগ এই সময় কিন্তু স্পষ্ট রূপে দেখা যাচ্ছে। যারা চাইছেন সন্তান নিতে, এই 2 মাস কিন্তু আপনাদের জন্য যথেষ্ট ভাইটাল হয়ে থাকবে। এই সময় কোনো বড় ইচ্ছে আপনাদের পূরণ হবে। এই সময়টি আপনাদের জন্য সবচেয়ে বেশি সাপোর্টেড হবে। দেখুন, যারা ইনভেস্ট করে রেখেছেন কোনো কিছুতে, তারা কিন্তু এই সময় লাভ পাবেন, বা ইনভেস্ট যদি এই সময় করেন সেখান থেকেও আপনারা কিন্তু ভালো মতন লাভ পাবেন। বড়সড় অপরচুনিটি শিক্ষা ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে তো আসবেই। আর এই 2 মাসের মধ্যে নিজেদের ব্যক্তিত্বের মধ্যে একটি আলাদাই ঊর্জা আপনারা অনুভব করবেন। তার সাথে বাড়বে আপনাদের মধ্যে থাকা কনফিডেন্সের লেভেল প্রচন্ড হাই থাকবে। এই 2 মাসে আপনাদের কুণ্ডলিতে রাজযোগের পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, কারণ রাশি অধিপতি সে গিয়ে 5ম ঘরে উচ্চস্থ অবস্থায় বসছে। দেখুন, ভাগ্যের সাপোর্ট কাকে বলে সেটি এবার বৃহস্পতি দেব আপনাদেরকে বোঝাবে। এই সময় জীবনে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি বা কোনো এমন শিক্ষক আপনার জীবনে থাকতে পারে বা নতুন করে আসতে পারে, যে আপনার ব্যক্তিত্ব বিকাশের জন্য আপনাকে সবচেয়ে বড় সাহায্য করলো। আপনার মানসিকতা অনেকখানি বিকশিত হয়ে যেতে পারে ঠিক এই সময়ের মধ্যে। আপনার যে বড় ভাই বোনরা রয়েছে তাদের কাছ থেকে আপনারা সাপোর্ট পাবেন, এবং তাদের নিজেদের ব্যক্তিগত জীবনে থেকে কোনো গুড নিউজ আপনারা কিন্তু পেতে পারেন। এবার 5ই ডিসেম্বর 2025 থেকে 6ই জুন 2026 পর্যন্ত এই সময় বৃহস্পতিদেব পুনরায় রিটার্ন করবেন। সে আবার মিথুন রাশিতে রিটার্ন করবে, মানে আবারও আপনাদের 4র্থ ঘরে রিটার্ন করছেন। কেন? সে তার পেন্ডিং কাজগুলো করার জন্য রিটার্ন করছে। সে কিন্তু অত তড়িঘড়ি কাজ করার জন্য অনেক কিছু ভুল করেই এসেছে। সেইগুলিকে ঠিক করবার জন্য, সেই ভুলগুলিকে শুধরাতে সে আবারও রিটার্ন করবে। যে এগ্রিমেন্ট গুলি করেছেন, জমি কিনতে হোক জমি বেচতে হোক, সেক্ষেত্রে পেপারসে কিছু ভুল আপনারা কিন্তু তখন করে ফেলেছেন, বা যেটিকে বুঝতে পারছেন কিন্তু পস্তাচ্ছেন, কিছু করতে পারছেন না। এবার সেই ভুলটিকে শুধরাবেন। দেখুন, ভুল মানুষের কথা বা এই সময় কোনো ভুল ব্যক্তির সাপোর্টে আপনারা এসেছেন বা তাদের সান্নিধ্য আপনারা পেয়েছেন। দেখা গেল, মনে হয়েছিল একদিক দিয়ে দেখতে গেলে সে বুঝে আপনার জন্য সুবিধাজনক, কিন্তু পরেই বুঝতে পেরেছিলেন আগের 5 মাসে যে সে ব্যক্তিটি কোথাও যেন আপনার জন্য রং, আপনার জন্য ভুল। সে ব্যক্তির কাছ থেকে আপনারা ছুটকারা পাবেন ঠিক এই সময় এসে। দেখুন, আপনারা ভুল সিদ্ধান্ত নিয়েছেন, আপনারা লস খেয়েছেন, তার কারণে আপনাদের ভয় হয়েছে। ভুল সিদ্ধান্তের কারণেও আপনাদের মনে ভয় জন্মেছে। সেই ভয়গুলিকে বৃহস্পতিদেব এবার কিন্তু মেটাবেন। যে সকল ব্যক্তিরা আপনারা বাড়ির মধ্যে থেকে কাজ করেন, মানে বাড়ির খাওয়া দাওয়া করছেন দিয়ে আপনারা আপনাদের অফিসে যাচ্ছেন, তাদের ক্ষেত্রে সিচুয়েশন আলাদা। আর যারা বাড়ির বাইরে গিয়ে কাজ করেন, অন্যখানে থাকেন, সেখানে কাজ করার সূত্রে আপনারা থাকেন,
তাদের ক্ষেত্রে কিন্তু সিচুয়েশনটা একটু আলাদা হবে। তাদের ক্ষেত্রে পারিবারিক সম্পর্ক যতটা ভালো দেখা যাবে, কিন্তু যারা বাড়ির মধ্যে থেকে কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু পারিবারিক সম্পর্কটি খুব একটা ভালো দেখা যাবে না। এই 5 মাসে সম্পর্ককে ভালো রাখবার জন্য আপনাদেরকেই চেষ্টা করতে হবে এবং আপনারা পারবেন। দেখুন, সবচেয়ে বড় ব্যাপার হলো আপনাদের বাড়ির চেহারা এবং আপনাদের নিজেদের জীবনের চেহারা সম্পূর্ণই কিন্তু পাল্টাতে চলেছে, এটি কিন্তু গ্যারেন্টি। তার সাথে অবশ্যই প্রত্যেকটি মীন রাশির ব্যক্তি আপনারা প্রত্যেকটি দিন বিষ্ণু সহস্র নাম এটিকে একবার করে পাঠ করবেন, অবশ্যই করুন। তার সাথে আপনারা আপনাদের বাড়ির মধ্যে, গৃহের মধ্যে যে কোনো এক বেলা আপনারা অন্তত বিষ্ণু সহস্র নাম এটিকে চালিয়ে রাখুন, যাতে এই যে শব্দের ভাইব্রেশন সেটি আপনার গোটা বাড়িতেই সমস্ত জায়গায় যায়। আর অবশ্যই আপনার পরিবারের মানুষদেরকে বুঝে চলুন, তাদেরকে নিয়ে আপনারা হ্যাপি থাকুন, তাদেরকে নিয়ে কোথাও আপনারা ঘুরতে যান, বেশ আপনারা মাইন্ডটাকে ফ্রি রাখুন, বেশ চার্মফুল মনোভাব নিয়ে আপনারা কিন্তু বাইরে কোথাও ঘুরে আসুন। দেখবেন পারিবারিক যে সমস্যাটি দেখা যাচ্ছে সেটি কিন্তু আপনারা ফেস করবেন না। নমস্কার।